হ্যালো ফ্রেন্ড, তো আমি চলে এসেছি আবার তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে। আর আজকে দেখতে পাচ্ছ কয়েকটা ঠ্যাং আর অল্প পরিমাণে চিকেন নিয়ে চলে এসেছি। এটাই তোমাদের সাথে রান্না করে শেয়ার করব। তো দেখো, প্রথমে গরম জল করে ভালোভাবে ঠ্যাংগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এবার রান্না শুরু হবে। তো দেখো, প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা চেরা আর আদা রসুন থেতলানো ওটাকে দিয়ে দিয়েছি। তো এরপরে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। সেই জন্যে অল্প করে খানিকক্ষণ নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে কেটে রাখা চিকেনটাকে আর ঠ্যাংগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তো আমার রেসিপি তোমরা কারা কারা দেখো, কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবে, জানাতে ভুলবে না। আর এরপরে দেখো, কেটে রাখা টমেটোটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে চিকেনটাকে দিয়ে এটাকে ভালোভাবে কিছুক্ষণকার জন্য এটাকে কষিয়ে নিব। এটাকে আমি কষা কষাই বানাবো, খুব বেশি জল দেব না। জল দেব কিন্তু খুব বেশি দেব না। আর দুটো মতো আলু ভেজে রেখেছি, এটাকেও আমি কিছুক্ষণ পরে এটাকে কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পরে দেব। তো চিকেনগুলোকে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার এটাকে কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব, মশলাগুলো যাতে ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায়। দিয়ে এটাকে কিছুক্ষণকার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে রেখে দেওয়ার পরে সিদ্ধ করতে দেব। তো তোমরা কারা কারা চিকেনের ঠ্যাং খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমাকে কিন্তু ভীষণ টেস্টি লাগে, আমি প্রায় দিনই নিয়ে এসে খাই। এটাকে ছাড়াতে একটু কষ্ট লাগে ঠিকই, কিন্তু খেতে কিন্তু বিশাল টেস্টি লাগে। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ভেজে রাখা আলুটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এটাকে আবার কিছুক্ষণকার জন্য উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব। আর আমার চিকেনটা দেখতেই পাচ্ছ অনেকটা কষানো হয়ে গেছে। এর মধ্যে একটু পরে আমি অল্প পরিমাণে জল ব্যবহার করব, কারণ খুব বেশি জল দেব না। আমি এটাকে একদম কষা কষা বানাবো, মানে জল রাখবই না। তো অবশ্যই তোমরা জানাও কার কার এত টেস্টি লাগে। আর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, মনে হচ্ছে এক্ষুনি খাবো। তো তোমরা কারা কারা খেতে ইচ্ছুক তাড়াতাড়ি চলে আসো আর খেয়ে যাও। আর দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। পরে আমি হালকা জল ব্যবহার করলাম, জল দিয়ে এটাকে আবার কিছুক্ষণকার জন্যে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সিদ্ধ হয় সেই জন্যে। তো অবশ্যই তোমরা জানাবে। আমার ভিডিওটা এতটুকুই ছিল। তো তোমরা কারা পুরো ভিডিওটা দেখেছো আর কারা কারা আমার রেসিপি দেখে রান্না করেছো অবশ্যই কমেন্টস রেখে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। আবার নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে।